হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরেক্স ভিউ ট্রেডিং চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের নতুন ভিডিওতে নিয়ে আসলাম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যারা এই ভিডিওটাতে ট্যাপ দিচ্ছেন, যদি ট্রেডার হয়ে থাকেন, সেটা একদিনের জন্য হোক আর 2-4 বছর বা 10 বছরের জন্যই হোক, আশা করি সবার জন্য কাজে লাগবে। আসলে মার্কেটে অনেক অ্যান্টি সেটআপ গত ভিডিওতেও আমি দেখাইছিলাম যে এগুলো আসলে কিভাবে আমরা পেলাম এবং কোন বায়াস ধরে বা কোন সেটআপে মার্কেট আছে বুলিশে, বাট আমরা সেলের সেটআপ নিচ্ছি। যদিও আমাদের এই বুলিশটা দেখে লাভ নেই। আমাদের হচ্ছে টার্গেট একটা টিপি আছে 200 100, ফার্স্ট টিপি আমাদের 100, মিনিমাম একটা ব্রেক ইভেন টিপি 100 পিপ আমাদের নিতে হয়। সেকেন্ড টিপি 200 250 যেটুকু টার্গেটে থাকে, এবং মাঝে মধ্যে নিজের ঝুঁকিতে আমাদের লং কিছু টিপিও হল্ড করতে হয়। যেমন এই জায়গাটাতে একটা এসএল নিতে হয়েছে, যদিও মার্কেট এখানে 80-90 পিপ টিপি দিছিল, বাট ক্লোজ দেয়নি আমি। সেক্ষেত্রে আমার এটা এসএল হয়ে গেছে, এটা নিউজ ইফেক্টে হয়ে গেছে, এটা হতেই পারে। তো এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যেটা মার্কেটে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে গোল্ড একটা এক্সট্রিম স্ট্রং সেল বায়াসের কোর পিওয়াই ট্যাপ দিচ্ছে, এখান থেকে কত দূর রিভার্স করতে পারে। আমি একটা লং টার্গেট দিছি এবং আরো নিচে আসার সম্ভাবনা আছে, যেহেতু বায়াস এসটিএফ বায়াস গোল্ড স্টিল সেলে আছে, এটা আমি কালকেও বলছি। এর মধ্যে বাইয়ের বুলিশ মুভ একটা পাইছি। এর কারণ হচ্ছে ডিসকাউন্ট পিওয়াই থেকে মার্কেট ডিসকাউন্ট রিঅ্যাকশন দিছে, দেন এখানে ব্রেকার ব্লকের এফবিজি ধরে মার্কেট আবার উপরে চলে গেছে। যদি এটা ভাঙতে পারতো, এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিতে পারতো, তাহলে মার্কেট এই সেলশিপটা, এখানকার সেলশিপটা এখান থেকেও দিতে পারতো। অর্থাৎ বায়াস স্ট্রং থাকলে ডিসকাউন্ট পিওয়াই থেকে মার্কেট রান করার চান্স অনেক বেশি। আর বায়াস মিডিয়াম স্ট্রং অথবা রেঞ্জিং সিচুয়েশন বা হিজিবিজি অবস্থায় থাকলে তার এক্সট্রিম কর পয়েন্টের লিকুইডিটি ছাড়া মার্কেট লং শিপমেন্ট দিতে পারে না। তো এখন দেখবো 5 মিনিটে এখানে কোনো স্ট্রং শিপমেন্ট নাই, জাস্ট কর পয়েন্ট পিওয়াই ট্যাপ করার পর 1 মিনিট ক্যান্ডেল কনফার্মেশন পেয়েছি আমরা। এই ক্যান্ডেল কনফার্মেশনে আমার ফার্স্ট এন্ট্রি এখান থেকে ছিল অলমোস্ট 84। হ্যাঁ, আমি কিন্তু আমাদের টিমে স্ক্রিনশট দিয়েছি, সেটা আপনারা লাইভে থাকবেন, দেখে ভিডিওটা শেষ করার চেষ্টা করব। তো আজকের বায়াস, আজকের এন্ট্রি সেটআপ, এই লং সেল বায়াসের এন্ট্রি আসলে আমি কেন ধরলাম এবং কতদূর মুভমেন্ট হতে পারে, এটা সর্বশেষ দেখার চেষ্টা করব আজকে ফ্রাইডে মার্কেট, এবং আগামী সপ্তাহে মার্কেট কি করতে পারে, আজকে লং কতদূর টিপি হতে পারে, এটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত আমাদের ফার্স্ট টিপি কিন্তু 200 পিপ দিয়ে দিছে। হ্যাঁ, ফার্স্ট টিপি যদিও এই পর্যন্ত আমার এন্ট্রি ক্লোজ দেওয়াইছি, যারা আমাদের সাথে কাজ করেন ওনাদেরকে বলে দিছি যে একটা এন্ট্রি আপনারা ছেড়ে দিতে পারেন অনলি, যেমনটা আমি একটা এন্ট্রি অলরেডি ছেড়ে দিছি। তো ফার্স্ট টার্গেট এখন ফার্স্ট টিপিটা হচ্ছে এটা, সরি সেকেন্ড টিপিটা হচ্ছে এটা, অলমোস্ট 400 পিপ। তো এখন দেখা যাক মার্কেট এখান থেকেও আসতে পারে, যেহেতু এখানে এফবিজি পেয়ে গেছে। এই যে এফবিজি গুলোর কাজ আমরা অনেকে জানি, অনেকে জানি না। সো এই ক্যান্ডেল ধরে এখান থেকে মার্কেট বাই রিভার্স করছে, এবং লাস্ট যে ডিসপ্লেসমেন্ট এফবিজি এটা। তো এই এফবিজির একটা এসএল পয়েন্ট আছে, এই জায়গাটা হলো তার এসএল পয়েন্ট, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে এসএল ধরে এখানেও বাই এন্ট্রি আসবে। এগুলো হচ্ছে বায়াসের বিপক্ষে, যেহেতু সেল বায়াস এসটিএফ থেকে কনফার্ম পাইছি আমরা, সেক্ষেত্রে বাই এন্ট্রি অ্যাভয়েড করার চেষ্টা করব। শর্ট বাই মার্কেট যেতে পারে, এগুলোতে আমরা থাকলে লং এন্ট্রিগুলো আমরা মিস্টেকও করতে পারি। বাট যদি বায়াস কনফার্ম থাকে বাইয়ে, তাহলে এখান থেকেও আমরা এন্ট্রি ধরতে পারবো। ফার্স্ট একটা এসএল নিয়ে এখানে ফার্স্ট টিপিতে 100 পিপ মিনিমাম এখানে আসার কথা, যদি মার্কেট এটাকে রান করে। তো এখানে কন্ট্রোল ক্যান্ডেল, হ্যাঁ কন্ট্রোল ক্যান্ডেলও নিয়ে নিচ্ছে। এখন এটাকে যদি ভেঙে ফেলে, তাহলে কিন্তু এই ব্রেকআপ ব্লকের মধ্যে মার্কেট চলে আসবে, দেন এখান থেকে একটা বাই রিঅ্যাকশন পেতে পারে। এই জায়গাটাও ভিডিওতে উল্লেখ করা থাকলো 5 মিনিট চার্টে। এখানে একটা অর্ডার ব্লক আছে এক ক্যান্ডেলে, আনমিটিগেট অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকের নিচে আবার ব্রেকআপ ব্লক আছে, তাহলে এর এই জায়গাটা হচ্ছে নেক্সট বাইং জোন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে নেক্সট বাইং জোন। তো এই এখান থেকে মার্কেট একটা মিনিমাম 200-300 পিপ একটা রিভার্সও করতে পারে। তো বাট এটা যে আমার ফুল টিভি দেবে, এটা আমাদের নক দিচ্ছে, এটা আমাদের শিওর হওয়ার দরকার নেই, যেহেতু আমাদের বায়াস সেলের কর পয়েন্ট পিওয়াই থেকে রান করছে, কোনো না তাল বাহানায় এটা ভাঙার চেষ্টা করবে। এখন আমাদের 1 মিনিট ভেরিফিকেশনে এটা কনফার্মেশন নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি দেখবো যে এই এন্ট্রিগুলো কালকের সিচুয়েশন মার্কেটে কি ছিল, কালকে আমরা কতটুকু প্রফিট করছি। কালকে কিন্তু আমার একটা সেলের এসএল মার্কেট নিতে পারে নাই, বাট এখানে আমি চ্যানেলে দেখাইছি এসএল হয়েছে। মানে আমার একটা টার্গেট ছিল এই পর্যন্ত 500-600 পিপসের। তো মার্কেট এটা কালকে না দিয়ে এখান থেকে কত পিপস আমাদের টিপি দিচ্ছে, আমি কিন্তু বলে দিছি 200 পিপ। তো এখানে অলরেডি 250, অলমোস্ট 300 পিপ, হ্যাঁ অলমোস্ট 300 পিপ মার্কেট টিপি দিয়ে চলে গেছে। বাট এখানে আমাদের ব্রেকার ব্লক এফবিজি ছিল, এখান থেকেই মার্কেট চলে গেছে, এটারও ডাইরেকশন ছিল। বাট আমি এখানে বাই এন্ট্রি হোল্ড করছি অনেক শেষে, এই জায়গাতে একবারে কর পয়েন্টে, যেখান থেকে মার্কেট মূল বুলিশটা স্টার্ট করছে। সো এখানে একটা বাই এন্ট্রি আমার ছিল, এবং আমার সর্বশেষ এন্ট্রি এই জায়গাটাতে একটা নেওয়া ছিল। হ্যাঁ, এই জায়গা ধরে এর এসএলটা আমি মেবি 13 কি 14 এই জায়গাটাতে দেওয়া ছিল।
তো এটারও টিপি হিট করছে, এটারও টিপি হিট করছে, দুইটারই টিপি হিট। কালকে আমি ছোট্ট খুব স্মল লটে অলমোস্ট 600 আর একটা 650 পিপস আমার প্রফিট ক্লোজ হয়েছে। তো এখানকার এসএল হলেও আমি সুযোগ দেইনি, এটা আমরা দেখবো গতকালকের এন্ট্রি সেটআপ গুলো। মার্কেট এখানে চলতে থাক, আমরা ভিডিও শেষে মার্কেট দেখবো যে মার্কেটের বর্তমান ডাইরেকশন এখন কোন দিক নির্দেশ করতেছে, 5 মিনিট টাইম ফ্রেম এবং 1 মিনিট টাইম ফ্রেম, এবং এটা কোন স্কিল বা কি ধরনের স্কিল থেকে এই মুভমেন্ট বা এই সেটআপ গুলো আমি ধরতে পারতেছি, এটাও আজকে দেখানোর চেষ্টা করব। একটা এই স্কিলটার মধ্যে কি কি ক্যাটাগরি আছে। গতকালকে এখানেও একটা সিগন্যাল দেওয়া ছিল যে মার্কেট স্নাইপার শট দিতে পারে এখান থেকে, বাইয়েরও ডাইরেকশন ছিল, সেলেরও ডাইরেকশন ছিল, বাট আমি সেলেই ছিলাম। সো সেলের টিভিটাই মার্কেট ফার্স্ট দিয়ে দিছে। এখন নিচে না আসলো সেটা পরের বিষয়, 1:3 প্লাস দিয়ে দিছে, আমাদের এখান থেকে বার হয়ে আসতে হবে, বাকিটা আমাদের ছেড়ে দিতে হবে যদি আমরা লং ডাইরেকশনে হাঁটতে চাই। সে অনুপাতে মার্কেট ভেরিফিকেশন করার পর আমাদের এন্ট্রি ছেড়ে দিতে হবে। তো দেখা যাক, এখন আমরা দেখার চেষ্টা করব যে গতকালকে আমাদের চ্যানেলে যে সেটআপগুলো শেয়ার করছে এবং বর্তমান মার্কেটের আপডেট, কর পয়েন্ট ধরে কি পরিমাণ মুভমেন্ট দিতে পারে হাই টাইম ফ্রেম ধরে। সো এখানে আমি কিন্তু আমার এন্ট্রি সহ একটা খুব স্মল লটের এন্ট্রি সহ এখানে ভিজিবল করাইছি, কেননা আমার এই ভিডিওতে আমি ইনভেস্টকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করি না। আমি চেষ্টা করি আমরা যাই করি না কেন এই মার্কেটে যদি প্রফিট করতে চাই আমাদের ভালো কিছু শিখতে হবে আগে। ভালো কিছু না জেনে যদি আমরা কোনো এক্সাম দিতে যাই সেখানে ফেলিওর হওয়ারই চান্স বেশি। কারণ এক্সামের বিষয় যদি আমাদের স্টাডি না থাকে তাহলে এক্সামে আমরা যাই কি করবো। তো এই মার্কেটে কিন্তু এক্সামই চলে, বাট আমরা এক্সামের প্রস্তুতি না নিয়েই মার্কেটে এক্সাম দিতে আসি, ব্যালেন্স ইনভেস্ট করে উড়াধুরা ট্রেড শুরু করি। ম্যাক্সিমাম ট্রেডার আমরা অ্যাগ্রেসিভ ট্রেড করার কারণে ব্যালেন্স গুলোকে হাওয়া করে ফেলি। কারো সিগন্যাল ফলো করতেছি, প্রফিট করতেছি, নিজের মন চাইতেছে একটা জায়গায় এন্ট্রি নিচ্ছি, কখনো প্রফিট কখনো বিগ এসএল ধরে আমরা ফান্ড গুলোকে লস করে ফেলি। এরকম অনেক ট্রেডারের সাথে আমার কথা হয়ে গেছে বা কথা হয়েছে, এটা দেখছি আমি দীর্ঘ একটা অভিজ্ঞতা থেকে। তো গতকালকের এন্ট্রি সেটআপ আমি কিন্তু এখানে শেয়ার দিছিলাম, এই জায়গাটা ধরে আমাদের ট্রেড রান করছে, এটা আপনারা লাইভ দেখতে পারবেন। এটার কিন্তু এসএল মার্কেট দিতে পারে নাই আমার, কারণ এখানে বাই স্টপ একটা নিছিলাম, বাট এটা আমি ক্লোজ দিয়ে ম্যানুয়ালি বাই অ্যাক্টিভ করে দিছি, যেহেতু এখানে মার্কেটের একটা কর পয়েন্ট থেকে রানের ট্রাইং ছিল। এই জায়গাটাতে আমার সেল এন্ট্রি ক্লোজ দিয়ে দিছি অগ্রিম দিয়ে, এখানে একটা 15তে এসএল রেখে ছেড়ে দিছি, আর একটা এন্ট্রি পয়েন্টে এসএল রেখে ছেড়ে দিয়ে একটা লং টিপি নিছি আমি এখান থেকে। কত 10 থেকে এখানে কত আছে 75, তাহলে 650 পিপ এখানে টিপি দিয়ে দিচ্ছে মার্কেট। তো এই টিপিটা কিন্তু লাইভ নিচে একটা টিপি সেট দেওয়া ছিল আর একটা ছিল না, যদি ব্রেক করে তাহলে ওটা নিয়ে যাবে। তো পরবর্তীতে আমি ম্যানুয়ালি এটা ক্লোজ দিয়ে কিন্তু আমি আপডেট দিয়ে দিছি, এটা হচ্ছে H1 এ। তো H1 এ ঠিক এই জায়গাটাই ট্যাপ দিয়ে মার্কেট এখন সেল রিভার্সে আছে, কেননা এখানে এক্সট্রিমের লিকুইডিটি আছে। এখন দেখা যাক এই জায়গাটাতে ফার্স্ট আমি কর পয়েন্টের বাইটা ধরে রাখছি এখানে 4 এসএল দিয়ে। তো এই বাইটা কিন্তু আমার লং টিভিটা দিছে পরবর্তীতে, এটা ম্যানুয়াল, আর এর মাঝখানে যখন এর কাছাকাছি গেছে সেল ক্লোজ দিয়ে পরবর্তীতে একটা বাই এন্ট্রি নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মার্কেটকে বুঝতে পারলে আমরাও মার্কেটকে ট্র্যাপে ফেলতে পারবো। সে লং বাই বা সেলে যাক, আমাদের এন্ট্রি ওপেন করে নিয়ে চলে যেতে হবে। তো ওই জায়গাটাতে মার্কেটে লাইভ থাকতে হবে, এগুলো লাইভ না থেকে কানার মতো কাজ করলে হবে না। তো একটা এন্ট্রিতে আমার ম্যানুয়াল ক্লোজের আগে যেটা ম্যানুয়াল ক্লোজ দিছি আর একটা টিপি হিট ছিল, তো $109 প্রফিট 2 সেন্টের এন্ট্রিতে। তো 500-600 পিপ করে টিপি হয়েছে, যেহেতু এট নাইট রিস্কি এন্ট্রি, সেক্ষেত্রে হাই লোড কখনোই ইউজ করা জরুরি না। এখানে এসএল হবে বড়জন আমাদের 50 পিপ, 60 পিপ, 100 পিপ, 2 পিপ, 10-20 পিপ এরকম, কিন্তু আমরা টিপি গুলো নেব মিনিমাম 100 পিপ টার্গেট। তো এখানে ফার্স্ট 2-1টা ভুলভাল ট্রেড ছিল যেগুলো আমি বুঝতে পেরে ক্লোজ দিয়ে দিছিলাম, তখন বাইয়ে মার্কেট রান করছে। তো এই বাইটা আমরা কিন্তু লং টিভি নিচ্ছি। এখন পরবর্তীতে আজকের মার্কেট ডাইরেকশন, এটাও কিন্তু প্রিভিয়াস শেয়ার করা ছিল আমাদের টিমে, যে এই জায়গাটা থেকে মার্কেট লং রিভার্স দিতে পারে, এটা এর জন্য দেওয়া আছে। যারা আমাদের এই চ্যানেলে যুক্ত আছেন এই অ্যানালাইসিস গুলো সবকিছু আপনারা পেয়ে যাওয়ার কথা। তো মার্কেট এখানে চলতে থাক, আমরা এইদিকে আমাদের প্রিভিয়াস রেজাল্ট গুলো একটু দেখার চেষ্টা করব। তো এই জায়গাটা থেকে আমি আজকে টার্গেট দিছি সেল বায়াস কর পিওয়াই, যেটা এখানে দেওয়াই আছে। ফরেক্স পিওয়াই ট্রেডিং চ্যানেলের পক্ষ থেকে আপডেটটা আজকে দেওয়া আছে। এখন দেখা যাক, এটা এক্সটার্নাল এসএল হচ্ছে 4225। তো এটা ব্রেক করলে মার্কেট আপাতত বাইয়ে থাকবে, আর যদি মার্কেট সেল বায়াসকে ফরওয়ার্ড দিতে চায় তাহলে এটাই তার কর পয়েন্ট পিওয়াই। আমি এই হিসেবে আপডেট দিয়ে দিচ্ছি। এখন দেখা যাক, এই সপ্তাহে হয়তো বা এই টিভিটা দেবে না, আগামী সপ্তাহ দিতে পারে যদি মার্কেট সেল বায়াসে আসতে চায়। এটা হাই টাইম ফ্রেম ধরে মার্কেট বুলিশ গেলেও বুলিশের কোনো হাই টাইম ফ্রেমের এফবিজি বা পিওয়াই এখানে ভিজিবল না, সেক্ষেত্রে সেল এক্সট্রিম পিওয়াই থেকে মার্কেট লং শিপমেন্টটা এটা দিতে পারে। এই এন্ট্রিটা আমাদের হোল্ডে আছে। তো দেখা যাক, আমার ফার্স্ট টিপি এখানে যদি আসার পথে দেখি মার্কেটের স্ট্রং সেলের কোনো স্ট্রাকচার তৈরি করে আসতেছে, তাহলে আমার এই এসএলটা চলে যাবে 3940-এ, টিপিটা। তাহলে আমি ফুল টিপিটা নেওয়ার টার্গেটে আপাতত এটা হোল্ড করে রাখলাম।
দেখা যাক, একটা ছোট্ট এন্ট্রি আমি হোল্ড করার টার্গেটে এখানে রেখে দিলাম এবং এটা ভিডিওতে ডিক্লেয়ার দিলাম। জাস্ট আমাদের এটা টার্গেট। তো ফার্স্ট টিপি এই সেকেন্ড টিপি হচ্ছে এটা, সেকেন্ড টিপি হিট করলে এই সোয়ানে আমি প্রেডিকশন দিয়ে দিছি যে মার্কেট কোথায় যাইতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা মার্কেটে যাব। তো আমাদের এইটা একটা নিউ কমিউনিটি, এখানেও শেয়ার দেওয়া হয়, পাশাপাশি আমাদের ফরেক্স পিও এডুকেশন চ্যানেল যারা ফলো করেন এখানেও কিন্তু আমাদের এই কর পয়েন্টের ভেরিফিকেশনগুলো শেয়ার করা হয়। তো আমাদের এই কোর্সে যে বিষয়গুলো যুক্ত আছে আপনারা আমাদের চ্যানেলে আসার পর মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই ফরেক্স পিও এডুকেশন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে প্রতিদিনের প্রো লেভেল অ্যানালাইসিস গুলো এখানে শেয়ার করা হয়। এন্ট্রির অনেক আগেই প্রিভিয়াস সিলেক্টেড পিওআই গুলো কিন্তু এখানে রান করে। তো এই জায়গাগুলো দেখানো থাকে বা অগ্রিম আমাদের সিলেকশন করা থাকে। এই জায়গাটাতে যদি আমরা যাই তাহলে এই যে ডাইরেকশনগুলো এইগুলো দেওয়াই ছিল। মার্কেট এইটা হিট করার পরে মার্কেট স্ট্রং সেল আসবে না, মার্কেট সেলকে হালকা একটু কারেকশন দিয়ে দেন বুলিশ ফরওয়ার্ড দিতে পারে, এরকম প্রেডিকশনগুলো অগ্রিম আমাদের এই চ্যানেলগুলোতে দেওয়া থাকে। তো আমাদের যে স্কিল ধরে এই সেটআপগুলো আমরা বাইর করে এন্ট্রি শেয়ার করার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে, যেন যারা লুজার আছেন প্রফিট করতে পারেন। তো এখানে যে বিষয়গুলো ফলো করতে হয় মার্কেটের একটা ভ্যালিড এন্ট্রি সেটআপ ধরার জন্য, তার কিছু ডাইরেকশন আমাদের এই ফরেক্স পিও এডুকেশন চ্যানেলে আপনারা পাবেন। যে ফরেক্স পিও এসএমসি আইসিটি এন্ড লিকুইডিটি প্রো কোর্স এ টু জেড লাইক এজ ইনস্টিটিউশনাল স্টাইল লার্নিং রোড ম্যাপ ফর নিউ ট্রেডার্স। তো আপনারা আমাদের এই চ্যানেলে আসে এই যে বিষয়টা টেক্সটটা একটা এসএমসি আইসিটি এন্ড লিকুইডিটি প্রো লেভেলে কি কি টুলস থাকে যেগুলোর উপরে আপনাকে যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্ক, স্ট্রাগল, ধৈর্য ধরে মার্কেটে সময় দিতে হবে এগুলো ড্রয়িং এর পিছনে, এটা রিড করে নিলে আপনারা ক্লিয়ার ভাবে রড ম্যাপটা পেয়ে যাবেন। এটা ভয় খাওয়ার কিছু নেই, এটা যারা দীর্ঘদিন থেকে এই মার্কেটে কাজ করেন ওনারা খুব ইজি ভাবে এগুলো বুঝে যাওয়ার কথা, কোন কোন মার্কেট এবং একজন প্রো লেভেল ট্রেডার হতে গেলে তার পরিশ্রমের ক্যাটাগরিটা কিরকম হতে হবে, 100 চার্ট রিভিউ, 50 লিকুইডিটি সেটআপস, এইগুলো ভেরিফিকেশন করতে হবে হ্যাঁ ড্রয়িং এর সাথে। তো এই যে হার্ডওয়ার্ক বা স্ট্রাগলটা যদি না থাকে তাহলে আমরা শিখবো কি? আমরা এশিয়া মহাদেশের সাধারণত বাংলাদেশ, ইন্ডিয়া যারা ট্রেডার আছি খুব কম সংখ্যক, যেটা 1000-এ 1% ধরা যায়, সবাই কিন্তু আমরা চেষ্টা করি শুধু প্রফিট আর ট্রেড নিয়ে, আমরা শেখা বা স্কিলের পিছনে ফোকাস করি না, যার কারণে আমরা কখনোই ভালো কিছু করতে পারি না, শুধু লস রিকভারের আশায় হ্যাঁ পুনরায় লস করতে থাকি। এটা হলো আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমরা যারা বাঙালি আছি এটা আশা করি বুঝাইতে পারছি যারা প্রো লেভেল ট্রেডার আছেন। আর যারা ভালো মানে ট্রেডার ওনারা কখনোই ট্রেডে অ্যাগ্রেসিভ হবেন না। সারাদিনে কর পয়েন্টের পিওআই ট্যাব না করলে কোনো এন্ট্রি নাই, আপনি এখন বাকি সময়গুলো মার্কেটকে ভেরিফাই করেন, এটা হচ্ছে একটা ট্রেডারের নজির। কিন্তু আমি এরকম অনেক ট্রেডার দেখছি যে ফান্ড আছে হিউজ কিন্তু ট্রেডের কোনো ডিসিপ্লিন নাই, কোনো রুলস নাই। এক্ষেত্রে আপনি 100 না 500 না আপনি 10,000 20,000 কে যদি ডিপোজিট করেন, 10,000 20,000 ইউএসডি, অনেক ইনভেস্টর আছেন, এগুলো লাইভ অনেক প্রুফ আছে যে 10-20,000 ডিপোজিট করো 1-2 মাসের মাথায় গিয়ে যায় দেখতেছে ব্যালেন্স হাওয়া, মানে একটা যখন বড় লস আমাদের হয়ে যায় মাথা তার ছিঁড়ে যায়, তখন না বুঝি বাই না বুঝি সেল, শুধু ট্রেড নিয়ে রিকভারির একটা থিঙ্কিং সাইকোলজিক্যাল ভাবে মাথায় চলতে থাকে, যার কারণে যেখানে ট্রেড নেওয়ার কথা 2-4-5 সেন্ট সেখানে চলে যাচ্ছে 20-30-50 সেন্ট, এবং ওই ট্রেডের কোনো ডাইরেকশন প্রেডিকশন না হওয়ার কারণে কখনো বিগ লসে কখনো সামান্য প্রফিট। কেননা যখন লস করবেন তখন কোনো মার্কেট যখন এরকম প্রফিটে ঝুলবে, যেমন এই এন্ট্রিটা প্রফিটে আছে, আপনার তখন ভয় কাজ করবে এই মার্কেট উঠে গিয়েই বোধহয় অ্যাসেল করবে, আমি বুক করে নিই। আপনি বুক করে নিছেন, মার্কেট আরেকটু উপরে গেছে, দেখেন ওখান থেকে সেল ফল করে দিচ্ছে, আপনি পরে আফসোস করতেছেন কেন? আমাদের প্রেডিকশনটা বা মার্কেটের ডাইরেকশন জানা নেই। তো এখানে যাই করুক আমাদের এসএল একটা ফিক্সড পয়েন্ট আছে, আপাতত ফার্স্ট এসএল 4205 আমি ধরছি এক্সটার্নাল, এটা শর্ট বায়াসের এক্সটার্নাল এসএল 150 বা 200 পিপ হতে পারে। তো একটা এসএল অলরেডি সে 1:1 টিপি দিয়ে দিচ্ছে 200+ পিপ। তো এভাবে যদি 2টা বা 3টা এন্ট্রি রান করা থাকে, যে আমি 5 সেন্টের এন্ট্রি না নিয়ে 1 সেন্ট করে 3টা নেন বা 5টা নেন, তাহলে এখানে 2টা ক্লোজ দেন আর 3টা আপনি লং হোল্ড করতে পারবেন। এরকম একটা এন্ট্রি ডিসিপ্লিন আছে, এন্ট্রি ওপেন ক্লোজ হ্যাঁ এসএল টিপি, এটার একটা ক্লিয়ার ডিসিপ্লিন আছে। এটা যদি না মেনে চলি তো আপনি স্কিল নিয়েও আবার কোনো লাভ নেই। তো যখন আপনার কিছু জানা থাকবে না তখন স্কিলটা আপনার সর্বোচ্চ ম্যাটার জানার বিষয় এই মার্কেটে ভালো কিছু করার জন্য। বাট যখন আমরা স্কিল ভালো জানবো তখন স্কিলটার সাথে একটা দীর্ঘ কারেকশন থাকতে হবে, সাথে কমিউনিটি ডিসকাশন, মেন্টর সাপোর্ট, গাইড, এটা না থাকলে আপনি আবার এনি টাইম ভেঙে পড়তে পারেন বা সাইকোলজি ডিসপ্লেসমেন্ট হয়ে আপনার যে কোনো মুহূর্তে ফান্ডের উপর বড় ধরনের একটা প্রেশার ক্রিয়েট হয়ে যেতে পারে। সেটা বড় ধরনের প্রফিট তো দূরে থাক, লুজার হওয়ার চান্সটাই 99%। তো ঠিক আছে বন্ধুরা, আমি এক্সটার্নাল বিষয় বললাম, এখন আমরা দেখব যে মার্কেটের বায়াস বর্তমানে আমি কিভাবে ফাইন্ড আউট করলাম যে এত লং মুভমেন্ট করবে। তো এখন দেখা যাক এখানে আছে সে এই টিপিটা দিতে পারতেছে কিনা। এই টিপিটা দেওয়া মানে আমরা বুঝতে পারবো সেলকে প্রেশার ক্রিয়েট করবে, বাট এর নিচে বডি ফরওয়ার্ড হতে হবে এবং
সেলের একটা পুল ব্যাক পেলে সব থেকে সেফ হবে। তো এটা জাস্ট মোটামুটি একটা প্রেডিকশন, 100% শিওর কোনো অ্যানালাইসিস না। আমাদের প্রেডিকশন অল টাইম 50 থেকে 80% ভেরিফাইড ওয়ার্কিং, সেটা আমাদের প্রিভিয়াস রেজাল্ট থেকেও আপনারা দেখতে পারবেন। তো এখন দেখবো আমরা H1-এ দেখতে পাচ্ছি এই জায়গাটাই হচ্ছে একটা কর পয়েন্টের পিওয়াই H1-এ, যদিও মিডিয়াম পাওয়ার আছে। তো এটা নিয়ে মার্কেট সেল শিফটের চেষ্টা করতেছে। এখন মোটামুটি বায়াসের এক্সটার্নাল এসএল হচ্ছে এইটা যদি হিট করে তাহলে মার্কেট সেলে আসলেও বাইটাকে রান করার জন্য আসবে, এটা মনে রাখতে হবে। তো এই জনের এক্সটার্নাল এসএল এখানে, এটা সুইপ করেও সেল কনফার্ম করলে এন্ট্রি ধরা যাবে, বাট খুব স্মল লট, যেহেতু এটা লং টিপি টার্গেট। বায়াসের কর পয়েন্ট যদি এখান থেকে রান করে তো যাই করুক সে এখান থেকেই সেল ফরওয়ার্ড দেবে, আর যদি হিট করে তাহলে একটা এসএল দিয়ে মার্কেটকে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে আমাদের টিপি রেশিও পাচ্ছি অলমোস্ট, এটাকে যদি কাউন্ট করি, টিপি রেশিও টার্গেট হচ্ছে আমাদের একবারে 2500 পিপস। তো এটা আমি ভিডিওতে দিলাম, কোনো শিওর না, বাট এটা আমাদের ডাইরেকশন। বায়াসের যদি কর পয়েন্ট এটা রান করে থাকে এই টিপিটা টার্গেটে সে মার্কেট আসবে। এখন যদি এটার এসএল করে তাহলে বায়াস আপাতত বাইয়েই থাকবে। বাইয়ের সর্বশেষ সেকেন্ড এক্সট্রিম পিও এখানেও একটা আছে, এটাও নিয়ে নামতে পারে। এখানেও বিপিআর এর উপস্থিতি আছে, হ্যাঁ, লো টাইম ফ্রেমে গেলে যদিও এটা সম্ভবত ফ্রি ভার্সনে আমরা দেখতে পারবো না। তো এই ভেরিফিকেশনগুলো অত্যন্ত জরুরি। তো এইগুলো জানতে গেলে আমাদের কিন্তু এই প্রসেসগুলো সব জানতে হবে। এগুলো জেনে শুনে বুঝে কোনটা এন্ট্রি মডিউল কোনটার আওতায় পড়ছে, এক একটা পিওয়াই থেকে মার্কেট রান করার আগে কয়েকটা এন্ট্রি মডিউলের রেফারেন্স আমাদের দেখতে হয়। যদি সিঙ্গেল রেফারেন্স থাকে যে শুধুমাত্র এই বসটাকে রান করবে, সেক্ষেত্রে আমাদের সাবধান হতে হয়। বাট এই বসের সাথে যদি বিপিআর, আইএফবিজি, তার সাথে আরও কিছু এন্ট্রি পিওয়াই আছে, ভ্যালিড কোনো অর্ডার ব্লক, আনমিটিগেট অর্ডার ব্লক, আবার প্রিভিয়াস কিছু এন্ট্রির বায়ার চেঞ্জিং কনফার্মেশন, এইগুলোর সমন্বয় বা কম্বাইন করে তখন আমাদের একটা লং সেল কনফার্মেশন দেখতে হয়। তো এটা ধরে যদি আমরা D1-এ যাই, D1 বায়াস কি বলে, D1 বায়াসে এখানে একটা ভ্যালিড লিকুইডিটি পুলব্যাক আছে, এখানে একটা ছিল, এটার একটা রিয়াকশন দিয়ে এসএল দিছে। এটার যেহেতু তার কর পয়েন্টের পিওই হচ্ছে এটা, সেক্ষেত্রে এখানে অলরেডি একটা বিয়ারিশ ক্যান্ডেল দিচ্ছে। পসিবল আছে H4-এ এখানে এই বিয়ারিশ ক্যান্ডেলটার হাইটাকে নিতে পারে, হ্যাঁ, নিয়ে আবার রেড ক্যান্ডেল একটা দিতে পারলেই লং সেলটা এখান থেকে কনফার্ম করবে, অথবা এখান থেকেও সেল কনফার্ম করতে পারে। এখন দেখা যাক আমাদের এক্সটার্নাল এসএল, শর্ট এসএল যেটা 5 বা 6, 4205 বা 6 রাখাটা অত্যন্ত সেফ হবে। আর আমি মূলত স্মল লটে একটা রান করছি, হিট করলে তখন আবারও সেলের নিউ কনফার্মেশন পেলে এন্ট্রি আসবে, না হলে এখান থেকে এন্ট্রি বিরত থাকবে। তাহলে H4-এ আমরা যেটা পাচ্ছি, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে, ব্রেক অফ স্ট্রাকচারের 1 2 3 এটা হচ্ছে এসএমটি জোন, এই জায়গাটা হচ্ছে এসএমটি জোন, বাট পুলব্যাকগুলোর ভ্যালিডিটি ছিল এখানে। এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই পুলব্যাকটা আনমিটিগেট, এটা থেকে একটা টিপি হয়েছে, হ্যাঁ, টিপি এখানে স্ট্রাকচার হয়নি, রাইট, এখানে একটা টিপি দিছে, পরবর্তীতে এটাকে আইডিএম করে এখন এটাতে গেছে, অর্থাৎ এটাও আইডিএম হয়েছে, এটাও হয়েছে, লাস্ট হচ্ছে কর পয়েন্ট আইডিএম এর জায়গা হচ্ছে এটা। তাহলে মার্কেট যদি সেকেন্ড ব্রেক অফ স্ট্রাকচার করতে চায় তাহলে অবশ্যই এই লটাকে নিলেই ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। তো এখন এই লটা আসার জন্য তার যে লিকুইডিটি দরকার সেটা এখানে পেয়ে যাওয়ার কথা। যদি এখন সাকসেসফুলি কোনো আরও কনফার্মেশন আমরা পেয়ে যাই তাহলে তার টার্গেট টিপি হচ্ছে এটা এক্সটার্নাল, বাট আমাদের এত লং ধরার দরকার নাই, ফার্স্ট টার্গেট 1:3টাই যথেষ্ট। নিজের সাপোর্টে বা নিজের রিস্কে এটা আমাদের হল্ড করতে হবে, প্রফিট বুক করার পরে, ব্রেক ইভেন টিপি নেওয়ার পরে। এটা আমি সাজেস্ট করি সবসময় আপনার ফান্ড সেভ করার ক্ষেত্রে। তো যেহেতু আমার ইউটিউব ভিডিওগুলো সাধারণত যে কোনো ট্রেডারের ক্ষেত্রে পরামর্শমূলক হিসেবে আমি দেখানোর চেষ্টা করি, এখানে অ্যাগ্রেসিভভাবে ট্রেড করার কোনো রকমের কথা আমি এখানে দেখানোর চেষ্টা করি না। আমার অ্যানালাইসিস ধরে যেটা আমি মার্কেটে দেখতে পাই এটা আমাদের চ্যানেলে ফ্রিভাবে আমি শেয়ার করতেই থাকি। সারাদিনে অলমোস্ট 10-20টা পর্যন্ত স্ক্রিনশট আমি শেয়ার দিয়ে থাকি, অর্থাৎ প্রতিটা টাইম ফ্রেমে কখন কি করতেছে মার্কেট আমি যেভাবে নজর রাখি সেটা আপনাদের সামনে ভিজিবল করে রাখার চেষ্টা করি। সো এই জন্য আমাদের এই চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন যে দিনে কতগুলো স্ক্রিনশট আমি শেয়ার করি, কোন প্রেডিকশনে মার্কেট যাচ্ছে, সেগুলো মার্কেট ওই অনুপাতে চলতেছে কিনা, মার্কেট ফলো করতেছে কিনা, এটা আপনারা লাইভ ভেরিফিকেশনে দেখতে পারবেন। আচ্ছা, D1-এ যদি আমরা এখন দেখতে যাই, আমার এখানে অনেক হিজিবিজি আছে, অন্য ব্রোকারে গেলাম না, বা অন্য ব্রোকারে গেলে একটু শার্প হবে অবশ্য। তো যাক, অন্য ব্রোকারে দেখলে আমরা একটু ফ্রেশভাবে দেখতে পারবো। তো D1-এ যদি দেখতে যাই তাহলে এই জায়গাটাতে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার আছে, ব্রেক অফ স্ট্রাকচারের
ইন্টারনাল ভিতরের একটা অর্ডার ব্লক। এটা এক ক্যান্ডেলে হাই লো ব্রেক করে পুলব্যাক আছে, যেটা গত ভিডিওতেও আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মার্কেটের স্ট্রং লিকুইডিটি আছে। এই লিকুইডিটিটা মার্কেট এখন রানের কনফার্মেশন দিলে এই জায়গাগুলোতে এফবিজি নাই। সো একটা কনফার্মেশন পাইলে এই ক্যান্ডেলটাই আজকে এসে রেডে ক্লোজ হতে পারে বা এই পুরোটাই কাভারও দিতে পারে। যা হোক, আজকে যেহেতু ফ্রাইডে মার্কেট হয় ফল করবে, নতুবা এটা রেসেল করলে বাইয়ে ফ্লাইং করতে পারে। যদি এই 25 হিট করে ফেলে, এটা লিকুইডিটি নিয়ে নেয়, তাহলে মার্কেট বাইং ফ্লাই স্টার্ট করতে পারে। আর অন্যথায় D1-এ যেহেতু এটা লিকুইডিটি অর্ডার ব্লক, একটা আনমিটিগেট অর্ডার ব্লক, এটাই তার লাস্ট কল পয়েন্ট এন্ট্রি। তার টিপি টার্গেট হচ্ছে এটা। এক্সটার্নাল হিসেবে যদি লিকুইডিটি ভেরিফিকেশন আমরা দেখতে চাই, তাহলে এই পিওআই টিপি টার্গেট হচ্ছে এটা। এটা কাভার করার পর কোথায় যাবে না যাবে সেটা পরে আমরা দেখব। তবে আপাতত STF টাইম ফ্রেম ধরে দেখতে পাচ্ছি স্ট্রং কোনো বাইং প্রেশার নেই, শুধু বুলিশ ক্যান্ডেল আছে, এফবিজি নেই। এখানে একটা এফবিজি থাকলেও এটা হালকা রিয়াকশন দিয়ে ভেঙে ফেলতে পারে। তো অন্যান্য ব্রোকারেও আপনারা এই এফবিজিটা চেক দিতে পারবেন। যেহেতু এখানে একটা এফবিজি আছে, এটা অবশ্যই কাউন্টে রাখতে হবে। এই জায়গাতে একটা মার্কেটের প্রেশার দিতে পারে 21 থেকে 21 থেকে আমাদের এই কন্ট্রোল ক্যান্ডেল হচ্ছে এটা, এই এফবিজির। তবে যদি আজকের এই ক্যান্ডেল রান করে, তাহলে এফবিজি তো খেয়ে নিচেই চলে আসবে, কেননা এই এফবিজিটা এখনো ভ্যালিডেশন পায়নি। এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে এই এফবিজিটা অ্যাক্টিভ হবে, ততক্ষণ পর্যন্ত এটা কোনো ভ্যালিড এফবিজির আওতায় আমাদের পড়বে না। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা দেখব পরবর্তী স্টেপ। আমাদের সাথে কাজ করার কিছু কন্ডিশন আমি অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে রাখছি। যারা জানেন না, আমাকে পার্সোনালি নক দিয়ে জানাইতে পারেন। অনেকেই পার্সোনালি জানাইছেন যে আমাদের সাথে কোর্সটা কমপ্লিট করতে চান। তো তার কিছু কন্ডিশন আছে, যেমন আপনি ট্রেড করবেন নাকি কোর্সের সাথে যুক্ত থেকে আগে কাজ শিখবেন, অথবা আমাদের সিগন্যাল ফলো করে আপনি ট্রেডও শিখবেন এবং সিগন্যাল ফলো করে আপনি কাজও করবেন। এবং কয়েক রকমের ধাপ আছে। এখন কে কীরকমভাবে কাজ করতে চান এটাও অবশ্য আমাদের জানার বিষয়। তো যাই হোক বন্ধুরা, আমি মোটামুটি মার্কেটের ডাইরেকশন প্রেডিকশন, STF বায়াস ধরে লো টাইম ফ্রেমের যাবতীয় প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা একটু ফ্রেশ করে দেখার চেষ্টা করি। এই জায়গাটাতে মার্কেট বুলিশ গেলেও বুলিশের কোনো স্ট্রং পাওয়ার ক্রিয়েট করতে পারেনি। সো এই জায়গাটা নিয়েও নামতে পারে, এখান থেকেও নামতে পারে। এখানে স্ট্রং বুলিশ যাওয়ার এখনও তেমন কোনো কনফার্মেশন দিতে পারেনি। যদি যায় তো যাবে। এই জনটাকে কিন্তু একবার সুইপ করার চান্স আছে। এই জায়গাটাকে 95 থেকে 4200 পর্যন্ত সুইপ করার চান্স আছে লং সেল শিফটের আগে, বা তার আগে এখান থেকেও মার্কেট লং শিফট করতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা জাস্ট শেখার জন্য এবং পরামর্শমূলক ভিডিও, নট কোনো ইনভেস্টমেন্ট অথবা মার্কেট ইনফ্লুয়েন্সার বা অথবা আইবি বিজনেস পার্টনার। আমি জাস্ট আমার পক্ষ থেকে যেটুকু স্কিল জানা আছে সেখান থেকে আপনাদের সামনে এন্ট্রি, সেটআপ, ডাইরেকশন, মার্কেট প্রেডিকশনগুলো তুলে ধরার চেষ্টা করি। এবং এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কিং করে কিনা, যেটা অ্যাসেল খাইছে এটা দেখাচ্ছি না, যেটা প্রফিট হয়েছে এটা দেখাচ্ছি, এরকম আমি করি কিনা সেটা আপনারা লাইভ ভেরিফিকেশন করতে পারবেন। এটা হচ্ছে ট্রেডিংসের একটা ওয়ে বা রাস্তা, সঠিক পথে চলার। হ্যাঁ, এটার সাথে চলতে গেলে আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক লাগবে, ধৈর্য লাগবে, ডিসিপ্লিন লাগবে, অবশ্যই সাইকোলজি মেনটেন করে তো কাজ করতেই হবে। অ্যাগ্রেসিভ ট্রেডে কখনোই থাকা যাবে না। অ্যাগ্রেসিভ ট্রেডে থাকলে মার্কেট থেকে দূরে যদি না যেতে পারেন, খুব তাড়াতাড়ি যেটুকু আছে এটুকুও আপনি শেষ করে ফেলবেন। সো অ্যাগ্রেসিভ হওয়ার আগে আমাদের আগে বুঝতে হবে যে মার্কেট যে চলে তার অ্যালগোরিদম আসলে কি, অ্যালগোরিদমটা আমি বুঝতে পারি কি না। আমি যেখানে প্রফিট করতে আসছি এখানে লিকুইডিটিটাই আমরা চিনি না। লিকুইডিটি কখন মার্কেট তৈরি করে, যেমন এই জায়গাটা ট্যাপ করার পরে এইখানে লিকুইডিটি ফার্স্ট একটা তৈরি করছে, এটা যদি ইন্টারনাল, তারপরে সেকেন্ড ধরবো এটা লিকুইডিটি, থার্ড ধরবো এখানেও লিকুইডিটি বানাইছে একটা, হ্যাঁ দুইটা, এগুলো সিঙ্গেল লিকুইডিটি। পুলব্যাক মোমেন্টাম স্টার্ট করে ফেলছে মার্কেট, কেননা পরপর 3টা পুলব্যাক হয়ে গেলে পুলব্যাক মোমেন্টাম, যেমন ক্যান্ডেল পরপর 3টা হলে ক্যান্ডেল মোমেন্টাম, এখানে পুলব্যাক মোমেন্টাম স্টার্ট হয়ে গেছে। এটা ভিডিওটা শেষ পর্যন্ত এইটুকু আমরা পাচ্ছি। তো এই পুলব্যাক মোমেন্টাম হলে এখানকার যে কোনো একটা আইডিএম সুইপ করেও আসতে পারে। এটা হচ্ছে মাইনর আইডিএম, এটা আমাদের স্মার্ট মানি কনসেপ্টের ফর্মুলা অনুপাতে এটা পাচ্ছে মাইনর আইডিএম। এবং এখানকার যে 3টা পুলব্যাক আছে, 3টারই মিটিগেশন আছে। সো এখান থেকে এটা হচ্ছে মাইনর আইডিএম, এখানে হচ্ছে মেজর আইডিএম। এটাও কিন্তু মার্কেট সুইপ করে নিতে পারে। এটা হচ্ছে মেজর আইডিএম। এতদিন আমরা জানছি আইডিএম একটা, বাট মেজর আবার মাইনর আইডিএম কাকে বলে এটাও একটা জানার বিষয়। হ্যাঁ, এখন মার্কেট এই জায়গা থেকেও ঘুরাইতে পারে বা মেজর আইডিএম সুইপ করে এসেও ঘুরাইতে পারে। এখন দেখা যাক, আর যদি আইডিএম না করে তাহলে তো আইডিএম এর আশপাশ থেকে মার্কেট এটাকে রিভার্স করাবে, তাহলে আবার সেকেন্ড আরেকটা পুলব্যাক হয়ে যাবে। তাহলে পুলব্যাক যেহেতু মোমেন্টামটা ব্রেক করা এত সহজ না, যেমন মার্কেটের বুলিশ মোমেন্টাম এত সহজে মোমেন্টাম ব্রেক করবে না, কেন মোমেন্টাম ব্রেক করলে তাকে নামতে হবে, অন্যথায় উঠে পুলব্যাক দিয়ে বাই ফরওয়ার্ড করবে।
তো সেরকমটা এখানে আইডিএম হলে সে আশপাশ সব লিকুইডিটি নেওয়ার পর স্ট্রাকচার তৈরি করবে। তাহলে আইডিএম হিট করার পরে তার লিকুইডিটি দরকার, যদি লিকুইডিটি উপরে না থাকে তাহলে আইডিএম হিট করবে না, আর হিট করলে লিকুইডিটি না থাকলে ওটা ভেঙে চলে যাবে। এই বিষয়টা জানতে হবে। তো লিকুইডিটি না চিনলে মার্কেটে আমরা ভালো কোনো কিছু করার স্বপ্ন দেখাটা এটা বৃথা চলে যাবে। আমাদের মূলত প্রফেশন লেভেলে ট্রেডার হতে গেলে প্রফেশন লেভেল থেকে মার্কেটকে দেখতে হবে, বুঝতে হবে এবং প্রফেশন স্কিলের সাথে চলতে হবে। দেন আপনার ডিসিপ্লিন সাইকোলজি আপনি কন্ট্রোল করতে পারবেন এটা স্ট্রাকচার অ্যালগরিদমের সাথে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের যথেষ্ট কাজে লাগবে যদি আমার এই কথাগুলো বুঝতে পারেন। আর যারা স্ট্রাকচার সম্পর্কে বুঝেন না, বট চক, আইডিএম, পুলব্যাক, লিকুইডিটি কি, তাহলে এই আমার কথাগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। তো আমরা এর আগের ইউটিউব ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে এখান থেকে একটা বুলিশ মুভ হবে, লং একটা বুলিশ মুভ এই ভিডিওতেও দেখানো হয়েছিল। যারা আমাদের ইউটিউব ভিডিও বরাবর দেখেন বা এই ভিডিও নতুন দেখতেছেন, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারবেন। এখানে আরো বিভিন্ন এন্ট্রি কারেকশন স্মার্ট মানি কনসেপ্ট থেকেই এই ড্রয়িংগুলো দেখানো হয়েছে, বাট এখানে আইসিটি এবং লিকুইডিটি ইনভিজিবল, বাট এখানে অর্ডার ব্লকগুলো ভিজিবল ছিল। এখান ধরে কোনটা কতটুকু টার্গেট টিপি হিট করছে সব আমাদের ভিডিওগুলোতে লাইভ আপনারা দেখতে পারবেন। তো এই এন্ট্রিটা কতদূর হিট করছে, আমি আরো কিন্তু হাই দিছিলাম আর সেটাও মার্কেট নিচ্ছে। তো এই জায়গাটা কোথায়, আমাদের 3972 যদি যাই তাহলে এন্ট্রিটা আমরা এখান থেকেও দেখতে পারবো। এই যে 3972 এন্ট্রি, এখানে একটা এসএল নিয়েছিলাম, নেওয়ার পরেই কিন্তু মার্কেট এই যে এই জায়গা থেকে 3968 ধরেন 72 থেকে আমি রান করছি। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে যে রান করছি এখানকার এক্সটার্নাল এসএল হবে এটা। তো এইটা আমি টার্গেট দিছিলাম এই পর্যন্ত ফার্স্ট 400 পিপ, তারপরে নেক্সট টার্গেট এটা হচ্ছে ডিসকাউন্ট, নেক্সট টার্গেট দেওয়া ছিল এই পর্যন্ত। এখানে কোনো কনফার্মেশনই মার্কেট দেয়নি। এই জায়গাটাতে মূলত আমাদের একটা সেলের এসএল নিতে হয়েছিল, রিয়াকশন দিচ্ছে 150-200 পিপ, বাট আমি কিছু প্রফিট নিছি, একটা এসএল নিতে হয়েছে। পরবর্তীতে এই এন্ট্রিটা আপনার কতদূর টিপি দিছে আপনারা এখানেই দেখতে পারবেন যে এক একটা যেটা লং টার্গেট দেওয়া হয় সেটা মার্কেট কতদূর হিট করতে পারে। এখন 2.5K পিপস আমাদের টার্গেট, বাট অলরেডি 2K প্লাস পিপস মার্কেট এটা দিয়ে দিচ্ছে। 92 থেকে কত 95 পর্যন্ত মার্কেট নিচ্ছে। তাহলে অলমোস্ট এখানে 2.5K পিপস মার্কেট বুলিশ গেছে আমাদের গত ইউটিউব ভিডিওতে যে এন্ট্রিটা শেয়ার করা ছিল এই যে কর পয়েন্ট ধরে। তো আরো নিচে নেওয়া ছিল, এই জায়গাতে নেওয়া ছিল আমার এন্ট্রি মেবি 65 কি 64। তাহলে 64 নিলে এটা 2,500 পিপসে মোটামুটি মার্কেট চলে যায়। তাহলে ছোট্ট একটা এসএলএ 50-100 পিপ এসএলএ আমরা অলমোস্ট আপনাদের সামনে ভিজিবল আপনারা দেখতে পাচ্ছেন যে এই টিপিটা কিন্তু মার্কেট দিচ্ছে। এখন দেওয়ার আগে মার্কেট কত রকমের ঝামেলা করছে, এই যে সাইকোলজিক্যাল প্রেসার একটা যে কতক্ষণে মার্কেট হিট করবে, এই ধৈর্য ধরার ক্ষমতা কয়জন ট্রেডারের থাকে, বা টার্গেট হচ্ছে এটা তেমনটা এই পিওয়াইটার সেল টার্গেট হচ্ছে আমার এই পিওয়াই থেকে যেটা আমরা ট্রেড নিচ্ছি, বা এখানে 1 মিনিট এখানেই কনফার্ম দিচ্ছে, বাট আমাদের 70টা ছিল এই জায়গা থেকে 84-85 থেকে। তাহলে আমরা 5-6 পর্যন্ত 200 পিপ এসএল নিয়ে আমরা এটাকেও সেম ক্যাটাগরির আমরা লং হোল্ডের চিন্তা করতে পারবো, যেহেতু বায়াসের টার্গেট হচ্ছে এটা হিট করা কত পিপ 2,500 পিপ। তাহলে আমাদের এখান টার্গেট দেখা যাক এটা আপনাদের ভরসা আছে কিনা, বাট আমার ভরসা নাই, বাট আমার সাহস আছে যে একটা এন্ট্রি আমি এটা হল্ড করতে পারবো। বায়াসের কর পয়েন্ট এন্ট্রি এগুলো হল্ড করতে এতটা হাইপার হওয়ার কিছু নাই, যদি আপনি স্ট্রাকচার লিকুইডিটি ভেরিফিকেশন ক্লিয়ার ভাবে জানা থাকে এটা সাহস পাবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা আমরা পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ এই মার্কেটের মুভমেন্টটা দেখবো, অথবা আজকে শুক্রবার মার্কেট আপনারা রাতের বেলা হোক যে কোনো সময় এখন এই অ্যানালাইসিসটা আমার ভিডিও দেখার পর আপনারা মিলিয়ে নিতে পারবেন। তবে এখানে এক্সটার্নাল এসএল হচ্ছে 25, এটা মনে রাখবেন, এবং শর্ট ইনস্ট্যান্ট এসএল হচ্ছে 4205, এবং অনেকে এই জায়গাতেও এসএলটা নিতে পারে যে মেজর আইডিএম এর উপরে, বা আইডিএম এর উপরেও অনেকে নিতে পারে 83 বা 84। তো এই জায়গাতে নিলে একবার যদি মার্কেট চলে যায় তো এটা নিয়ে আসতে পারে, ওই সময় মার্কেটে না থাকলে সেকেন্ড এন্ট্রিটা রান করার আর সম্ভব হবে না। সেক্ষেত্রে একটা এক্সটার্নাল এসএল ধরে একটা এন্ট্রি এখানে ছেড়ে দিতে হবে, যদিও ফার্স্ট টিভি 200 পিপ মার্কেট দিয়ে দিছে, 200 প্লাস পিপ। তো ঠিক আছে, আমাদের জুন মাসের মোটামুটি সকল অ্যানালাইসিস আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে, এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেটার রেজাল্ট আমরা দেখাতে পারছি, এবং আমাদের সাথে অনেক ট্রেডার এই লাইভ ট্রেডগুলো নিয়ে অনেকটাই রিকভারি করতে পারছেন। তো এজন্য কোর্সের আমাদের একটা নির্দিষ্ট ফি আছে, সেটা দিয়ে আপনাকে আমাদের পেইডে যুক্ত হতে হবে, তাহলে লাইভ মার্কেট
ট্রেডিং করার যে স্কিল এটা তো আছেই, এসএমসি আইসি10 লিকুইডিটি প্রো স্ট্রাকচার, এর সাথে মার্কেটে লাইভে কাজ করারও একটা সুযোগ আমাদের সাথে আপনারা নিতে পারবেন। হ্যাঁ, যে প্রতিটা এন্ট্রি কারেকশন, এখানে কনফার্মেশন কি, এখানে 1 মিনিট কি কনফার্মেশন দিচ্ছে আর 5 মিনিট কি কনফার্মেশন আমি এন্ট্রিটা নিতে পারলাম, আবার এইখানে এন্ট্রি না নিতে পারলে পরবর্তীতে মার্কেট সুযোগ দেবে কি না, হ্যাঁ, এবং দিলে সেটা কোন জায়গা থেকে দেবে, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে এখানে যে জায়গাটাতে এন্ট্রি আমরা প্ল্যানিং করতেছি আমরা তো নিজেরাও জানি না এখান থেকে আসলে মার্কেট ঘুরবে কি না। ওই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলে লাভ নাই, এখানে সাপোর্ট 1 2 3 4 বার ট্যাপ করছে, এটা অনেকে সাপোর্ট ধরবে, কিন্তু এখন যদি মার্কেট আসে সাপোর্ট আর মানবে না। তো এই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে আমরা কাজ করলেও কোনো সময় প্রফিট হলে আমাদের বিশেষ করে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতিটা হয় আমাদের নিজস্ব অ্যাগ্রেসিভ লেভেলের ট্রেডের কারণে, যে আমাদের ট্রেড না করলে ভালোই লাগে না, মার্কেটের উপরে একটা আসক্তি চলে আসছে, যেমনটা টিকটক ফেসবুকের উপর আসক্তি থাকে, যারা ট্রেডার লেভেলের একটা আসক্তি পাওয়া যায়, যে ব্যালেন্স থাকলে ট্রেড না দিলেই শুধু চুলকায়, মানে এরকম একটা বিষয় পাওয়া যায়। তো এটা যদি ছাড়তে না পারেন তাহলে ট্রেডিং আপনার জন্য না। ট্রেডিংয়ের জন্য লাগবে একবারে কুল মন মানসিকতার ধৈর্য লাগবে, পাশাপাশি আপনাকে সবসময় শান্ত থাকতে হবে, যে মার্কেট নিয়ে অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই, আমার স্ট্রাকচার কি বলতেছে, আমাকে স্ট্রাকচারের কথা শুনতে হবে, লিকুইডিটির কথা শুনতে হবে, মার্কেট কোথায় বিগ মুভমেন্ট করলো, কে কি বললো, বাইয়ে যাবে সেলে যাবে, এইটা হিট করবে ওইটা হিট করবে, এই ধরনের যদি কথা শুনেন তাহলে পুরাটাই আপনার ওই মানে নিজের কানের দিকে না তাকাইয়া ওই সিলের পিছনে ছোটা হবে আর কি, যেটা বাংলা ভাষায় আমি বলার চেষ্টা করব। তো যাই হোক, অনেক নতুন পুরাতন অ্যাডভান্স লেভেল ট্রেডার আমাদের এই টিমে আমাদের অ্যানালাইসিস আলহামদুলিল্লাহ শেয়ার করতেছে, ওনারা একটা খুব ভালো রেটিং দিচ্ছেন আমাদের, যে আপনার অ্যানালাইসিস অনেক ভালো, এই জনগুলো যেগুলো দেয় মিনিমাম 1-200 পিপ আপনার রিয়াকশন দেয়। হ্যাঁ, তো আপনার সাথে কাজ করতে চাই, তো এই কাজটা করতে গেলে নির্দিষ্ট একটা সময় ফিক্সড রেখে তারপরে আপনাকে শেখা শুরু করতে হবে। তো এই বিষয়টাই তুলে ধরার জন্য এই ভিডিওতে আমি এক্সপ্লেনটা দেখানোর চেষ্টা করলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আপডেট মার্কেট কারেকশন বা ফরকাস্ট ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।